আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এলাকার সবরে এহলোকে ফাইলিছি। বাবা চাচা তো বিদেশ থাকি আইছো, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবা, তুমি তাই নকলে শুনো। আমি তো দেশও আইছি। আমি চাই আর স্কুল মসজিদ মাদ্রাসা সব কমিটি বদাই দিতাম। আমরা আইছি ও আপনার হাই স্কুল জানি, আমরা স্কুলে একটা গেট দিতে আপনার নাম দিব, আমরা যদি একটা গেট দিই। ও বাতি যায় ইটা চাচারে খোয়া লাগতো না, তা সব তো হইব। তোমার দানোর হাই স্কুলের হেডমাস্টার কে স্যার যে গরম পড়ছে, তোমার গরো এসি উসি আসেনি? না রে বাহ, কোনো সমস্যা নাই, এগুলা লাগাই দিবা তোমার গরো। আর আমরার মসজিদ কমিটির সভাপতি কে? ও পয়সা ও আপনার আর মসজিদও একটা নয়া কমিটি করিয়া দিমু, আর যেটা লাগে আমারে কইও, বুঝছো নি? 40 বছর তোলে তো কমিটি চালাইরা, মসজিদও মেসা বেদন ডাকিয়া তৈছো, গেছলাম এদিন নামাজো, বেশ তো আর যাই না নমাজো। 4 রাত নমাজ পড়াইতে বেটার লাগছে 45 মিনিট। তোমাদের তো রেগুলার নমাজ গিয়া পড়তা, একটা নমাজও গেলে এটা বেড়া লাগবো। আচ্ছা ঠিক আছে, ই মেসাব না বদলাইলিম, বিদেশ থেকে এলে সুরালা বালা মেসাব রাখো। ইয়ার তুমি সভাপতি পদ চারটায় নাই, 40 বছর তো নেই নানি? কত সময় থাকি ভাই সাহেব, আপনার মা তো নিয়ার কিছু কইয়ার নি ভাই সাহেব। আল্লাহ তো আপনার টাকা পয়সা দিছ, মসজিদ ও মাদ্রাসা দিয়ে যাই তো সবর খা। মানুষের জীবন শুরু হয় মসজিদ আর স্কুল থাকি। আপনারা দান করার কথা বালা কথা, ও জায়গা যাইয়া আপনার ফুয়াত লাগে, রাজনীতি লাগে। 5-6 মাস তো রাস্তার টাকা লাগে আপনার পরে আটি আর রাস্তার টাকা দিরা না, স্কুলের গেটও আপনার নাম দেওয়া ওইব হিসাবে আপনি অন্য টাকা দিলে এটা নাই, এটা সব তো মানুষে বুঝবেন। আপনারা প্রবাসী সকল দেশ হয়, আমরা খুব ভালো লাগে। আপনার মন সুন্দর, আপনার প্রবাসটা কি এলাকার উন্নয়ন করার লাগি আইয়া যে কমিটি উমিটি করিয়া দিয়া যান, এগুলা কার্যকরিতা থাকে না পরে। ভাই সাহেব, আপনারা বিদেশ থাকিয়া যে দেশও আইন, স্কুল ও মসজিদও যে অনুদান দেন, মসজিদের কমিটি স্কুলের কমিটি ইটা রাজনীতি আপনারা বুঝতে না ভাই সাহেব।